আজকের দিনে বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, চিকিৎসা বিজ্ঞানও উন্নত হয়েছে। কিন্তু মানুষের মধ্যে ধারণা এখনো পাল্টায়নি এবং মানুষ ঠিকভাবে এখনো ডেভেলপ করেনি বা উন্নত চিন্তাভাবনা তাদের মধ্যে আসেনি। তারা এখনো সেই পিছিয়ে পড়া চিন্তাভাবনার উপরে সেই চিন্তাভাবনাতে রয়েছে। ধরুন একটা ছোট্ট এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন যে এখনকার দিনে দেখা যাচ্ছে এই অত্যাধিক গরমে চিকেন পক্স প্রচুর পরিমাণে দেখা দিচ্ছে। চিকেন পক্স যখন মানুষের মধ্যে দেখা দিচ্ছে তখন সেটা সে জানে না যে চিকেন পক্সটা কি কারণে হয়, কিসের জন্য চিকেন পক্স হয়, চিকেন পক্স এটা কি ভাইরাস না অন্য কিছু। এখনো মানুষের মধ্যে ধারণা আছে যে সেই ঠাকুর দেবতা কুসংস্কার এর মধ্যে এখনো পড়ে আছে যে চিকেন পক্স একটা মানে মায়ের ব্যাধি বা বাবার ব্যাধি এই হিসাবে তারা এখনো পড়ে আছে। কিন্তু মানুষকে জানতে হবে যে চিকেন পক্সটা কি। চিকেন পক্স হচ্ছে একটা ভাইরাস, সেটা হচ্ছে ভেরিসেলা ভাইরাস থেকে হয়ে থাকে। ভাইরাস সাধারণত একজনের যদি কারোর ইনফেক্টেড হয়ে থাকে তাহলে বাড়ি শুদ্ধ সবার ওই ভাইরাস ইনফেক্টেড করবে, কারণ তার কারণ হচ্ছে এত হাইলি ইনফেক্টেড। এটা সাধারণত হাঁচি কাশির মাধ্যমে একজন যদি বাড়িতে কারুর চিকেন পক্স হয়, সে যদি হাঁচি কাশি দেয় তার আশেপাশে ৩-৪ ফিটের মধ্যে যদি কেউ থাকে বাতাসের মাধ্যমে ছড়িয়ে গিয়ে সেও ইনফেক্টেড হবে। তাহলে বাড়ির শুদ্ধ সবার হয়ে যাচ্ছে বলে মানুষের মধ্যে এই ধারণা থাকছে যে এটা হচ্ছে মায়ের ব্যাধি বাবার ব্যাধি। এরকম বাবা মা কাউকে কোনো ব্যাধি দেয় না। সাধারণত বুঝতে হবে যে চিকেন পক্স হচ্ছে ভেরিসেলা ভাইরাস। এটা ভাইরাস ঘটিত রোগ। এটা একজনের হলে আরেকজনের হওয়ার সম্ভাবনা থাকে, তার কারণ হচ্ছে হাইলি ইনফেক্টেড। তাহলে এই ধারণাটা আমাদেরকে পাল্টাতে হবে। সায়েন্টিফিক যুগ, উন্নত চিকিৎসা বিজ্ঞান এসছে, মানুষ অনেক কিছু বুঝতে শিখেছে, জানতে শিখেছে, টেকনোলজি অনেক হাইফাই হয়ে গেছে, ডেভেলপ করে গেছে। তাতেও মানুষের মধ্যে যদি এই ধারণা এখনো পিছিয়ে থাকা মানুষের মতন হয়ে থাকে তাহলে ডেভেলপ করবে কি করে। এবারে আসা যাক কি সেই প্রবলেমগুলো। প্রবলেমগুলো হচ্ছে যে যদি কারো চিকেন পক্স হয় শরীরে তখন মানুষের হাইপার টক্সিসিটি তৈরি হয়। এই ভাইরাস থেকে এত হাইপার টক্সিসিটি তৈরি হয় মানুষের মধ্যে প্রচণ্ড দুর্বলতা দেখা দেয় এবং নেতিয়ে ঝিমিয়ে পড়তে থাকি হাইপার টক্সিসিটির জন্য। তখন করা হয় কি, যে সমস্ত প্রোটিনগুলো তাদের দরকার সেই সমস্ত প্রোটিনগুলো না দিয়ে তাকে প্রোটিনগুলো খাওয়া থেকে বিরত করা হচ্ছে, প্রোটিন খেতে বারণ করা হচ্ছে। যেমন ডালে হচ্ছে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, মাছ মাংস এগুলোতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, সেই সমস্ত খাবারগুলোকে বন্ধ করে দেওয়া হয়। তাহলে শরীরে যখন প্রচুর পরিমাণে টক্সিসিটি উইকনেস দেখা দেবে তখন তার প্রোটিনের ঘাটতি দেখা দেবে, তখন সে অটোমেটিক্যালি উইক হয়ে যাবে, দুর্বলতা দেখা দেবে এবং তার মধ্যে কমপ্লিমেন্টারি তৈরি হতে থাকবে এবং এই সময় তাকে বিভিন্ন রকম খাওয়া থেকে বিরত রাখা হয়। সেটা করা যাবে না। আজকের দিনে এটা ভাবতে হবে যে চিকেন পক্সের ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেছে। যদি সময় মতন বাচ্চাদের ভ্যাকসিন দিয়ে দেওয়া যায় তাহলে তাদের এই চিকেন পক্স হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। বড়রাও ভ্যাকসিন নিতে পারে, তাহলেও তাদের হবে না। কিন্তু ধারণাটাকে আমাদের পাল্টাতে হবে এবং সুষম খাদ্য, প্রোটিন জাতীয় খাদ্য থেকে বন্ধ করা যাবে না। এটা কোনো বাবা মায়ের ব্যাধি নয়, এটা হচ্ছে একটা ভাইরাস জাতীয় অসুখ। একজনের হলে আরেকজনের হবে, হাইলি ইনফেক্টেড ভাইরাস। সমস্ত প্রোটিন খাওয়াবেন, সুস্থ স্বাভাবিক হয়ে যাবে। এর ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে আপনার 14 থেকে 21 দিন ইনকিউবেশন পিরিয়ড। এর মধ্যে চিকেন পক্স সম্পূর্ণ রিকভারি হয়ে যায়। লাস্টে আপনাদেরকে একটা ছোট্ট একটা টিপস দিয়ে যাব চিকেন পক্স সম্পর্কে। আপনারা এটা মেনে চলুন, দেখবেন খুবই ভালো থাকবে। সেটা হচ্ছে আমরা ন্যাচারাল কিছু সোর্সের খাবার, ন্যাচারাল সোর্স থেকে পাওয়া খাবার, যেমন আমাদের এই সময়টা ঠিক পাওয়া যায় সেটা হচ্ছে সজনা খাড়া। সজনা খাড়া হচ্ছে চিকেন পক্সের প্রতিষেধক মেডিসিন বলা হয়, কারণ এটা যদি আপনারা খেতে পারেন বাড়িতে প্রত্যেকে তাহলে দেখবেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেকটা বেড়ে যাবে। এবং তার সাথে সমস্ত প্রোটিন জাতীয় খাবার যে যেমন খান, মাছ মাংস যা জোটে সেটাই খেতে থাকুন, প্রোটিন বন্ধ করবেন না এবং কোনো বাবা মা ঈশ্বর নিয়ে মাতামাতি করবেন না। চিকেন পক্স এটা ভেরিসেলা ভাইরাস থেকে হয়ে থাকে, এটা ভাইরাস ঘটিত রোগ, এটা কোনো বাবা মার ব্যাধি নয়।
এটা নিয়ে মাতামাতি না করাই ভালো।